তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই শুধু তুমি তাই বইটা খুলি না। কি ভাইয়া, তাকে বুঝাতে গিয়ে যদি বইটা শুধু ব্যাগেই রেখে দাও না হলো, তাহলে তো তুমি আমার মতো ইজিলি 90+ মিস করবে। বিশ্বাস করো ভাই, আমি এরকম একটা মাত্র বলের জন্যই ফিজিক্সের 90+ মিস করছি। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার এসএসসিতে ফিজিক্সের স্টোরি এবং মিস্টেক গুলো, যাতে তোমরা সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের 90+টা এনশিওর করতে পারো। তাই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে যাও। বাট হু অ্যাম আই? আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। এখন তোমাদের অনেকেই মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি মাত্র গত বছরের পরীক্ষা দিয়েছেন, তাহলে এখন কেন ভিডিও করছেন? আমার ভিডিও করার মেইন পারপাসটা হচ্ছে যে আমার এসএসসি জার্নিতে যে মিস্টেক গুলো ছিল, যে স্টোরিটা ছিল এবং আমার যে স্ট্র্যাটেজি গুলো ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা সেখান থেকে লার্নিংস নিয়ে নিজেদের একটা বেটার রেজাল্ট করতে পারো। সো এখন আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকে, আমি কেন মাত্র ফিজিক্সে 83 পেলাম। আমার পিছনে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটা ছেলে হতাশ হয়ে বসে আছে। ঠিক আমার ওই অবস্থা ছিল যখন আমি ফিজিক্সের রেজাল্টটা দেখছিলাম। আমার ফিজিক্সে এত খারাপ করা যে একটা মাত্র রিজন, সেটা হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট এবং বেসিক গুলো 100% ক্লিয়ার না করা এবং বেশি বেশি করে ম্যাথ গুলো প্র্যাকটিস না করা। তোমরা হয়তো অনেকে জানো, এবছর চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার ফিজিক্স প্রশ্নটা কিন্তু অন্যান্য বোর্ডের থেকে তুলনামূলকভাবে অনেকটা টাফ করছে। এমন টাইপ প্রশ্ন করছে যেটা যাদের একদম 100% বেসিক ক্লিয়ার আছে এবং কনসেপ্ট একদমই ভালোভাবে শেষ করা আছে, তারাই একমাত্র এর মধ্যে 90+ কিংবা 95+ পেতে পারে। তবে কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে জিনিসটাতে সবচেয়ে বেশি সাফার করছি, সেটা হচ্ছে এমসিকিউ। কারণ ভাই, এমসিকিউ প্যাটার্নটাই ধরতে পারতাম না, আর এমসিকিউ সলভ করবো কি? তাই আমার প্রায় 6 থেকে 7টা এমসিকিউ ভুল হয়, যেটা আমার জন্য বিশাল একটা মাইনাস পয়েন্ট ছিল। অ্যান্ড সিকিউটা বলতে গেলে আল্লাহ আল্লাহ করতে করতে বাতি এসেছি, এবং সেখানে একটা বিশাল অবদান ছিল সায়েন্স বেকারির। তবে এটা বলিনি, আমি আমার এসএসসি লাইফে অনলাইনে মাত্র 2টা কোর্সে এনরোল করছিলাম। তার একটা হচ্ছে বন্দি পাঠশালা পাওয়ার প্লে কোর্স এবং অন্যটা হচ্ছে সায়েন্স বেকারির মেন্টরশিপ কোর্স। এখন বলি আমার সিকিউতে সায়েন্স বেকারি কিভাবে অবদান রেখেছিল। সেটা হচ্ছে সাকিব ভাই আমাদেরকে লাস্ট টাইম প্রিপারেশনের জন্য 58টা সিকিউর একটা সাজেশনস পিডিএফ দেয়, এবং তিনি এটা এনশিওর করেন যে যদি আমরা এগুলো 3-4 বার করে প্র্যাকটিস করে যাই, তাহলে শিওর এখান থেকে কমন পাবো এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং এক্স্যাক্টলি ভাইয়ের 58টা সিকিউ থেকে পরীক্ষায় মোটামুটি অনেকগুলো কোশ্চেনই কমন আসে। কিন্তু আমি এখানেও একটা পাকনামির কারণে মারা খাই। সেটা হচ্ছে ভাইয়া যে আমাদেরকে বলছিল 3 থেকে 4 বার করে প্র্যাকটিস করতে, আমি সেটা না করে মাত্র 1 থেকে 2 বার করে প্র্যাকটিস করে চলে গেছি। ফলে 1-2 বার করে করে যাওয়ার কারণে যেগুলোতে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল, সেগুলো আমি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারলো, হয়তো আমি সেগুলোতে ফুল মার্কসও পাইছি। কিন্তু যেগুলোতে আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, সেগুলো 1-2 বার করে করে যাওয়ার কারণে আমি আর সেগুলো ফুল মার্কস করতে পারিনি। এবং সেখানে আমার অর্ধেক করার পরে হয়তো আটকে যেতাম, কিংবা মনে আসতো না, বুঝতে পারতাম না। তখন আমি অর্ধেক করে অঙ্কটা রেখে আসতাম। এরকম আমার প্রায় 2টা সিকিউ তো হয়েছে। তাই এই 2টা সিকিউ তো আমার নাম্বার অনেকটা কমে গেছিল, যেটা প্রভাব পড়ছে আমার টোটাল মার্কসে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটা গিফট। সেটা হচ্ছে আমি যে 58টা সিকিউ ফলো করে পরীক্ষায় অনেকগুলো সিকিউ কমন পেয়েছিলাম, সেই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো একবারে সম্পূর্ণ ফ্রিতে, যেটা আমি কিনে নিয়েছিলাম। এবং সেখান থেকে তোমরা শিওর, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা সেখান থেকে কমন পাবা। তাই যদি সেই পিডিএফটা পেতে চাও, তাহলে এই ভিডিওতে 100টা কমেন্ট পূর্ণ করে দাও এবং আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। অবশ্যই পিডিএফটা আমি সেখানে আপলোড দিয়ে দিব। আবার ফিরে এসে যাক আমাদের ভিডিওর টপিকে। এবার আমি করি আরেকটা সিলি মিস্টেক। সেটা হচ্ছে আমি প্রথমে এমসিকিউর কোশ্চেন প্যাটার্নটা দেখে কিছুটা নার্ভাস হয়ে গেছিলাম, যে কারণে আমি যে জিনিসগুলো পারতাম সেগুলো কিছুটা ভুলে যাই এবং আমার কনফিডেন্স অনেকটা লো হয়ে যায়। ফলে আমার কিছু সিলি মিস্টেক হয়, সেগুলো হচ্ছে যেমন আমি সংকেত ভুল করি, বা আমার যে এককগুলো ছিল সেগুলো ভুল করি, সিকিউ লেখার সময় অনেক বেশি কাটাকাটি হয়। এই কারণে হয়তো আমার নাম্বারটা অনেকটা কমে গেছে, যেটা প্রভাবটা পড়ছে আমার টোটাল নাম্বারে। কিন্তু ভাগ্য বলো, সামহাও আমার এই প্লাসটা মিস চাই নাই। তাই তোমরাও যদি আমার মতো মিস্টেক গুলো না করে একবারে কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে চাও, তাহলে এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং অবশ্যই বেসিক এবং কনসেপ্ট জোর করার দিকে বেশি মনোযোগ দাও। পাশাপাশি প্র্যাকটিসও কিন্তু মাস্ট করতে হবে, অন্যথায় আমার মতো পারা জিনিসটাও পরীক্ষা গিয়ে লিখতে পারবা না, অর্ধেক করার পরে আটকে যাবা। এখন তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই, সময় আছে আর মাত্র 1 মাস কিংবা তার চেয়ে কম, এখন কি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? সেটা হচ্ছে সায়েন্স বেকারির নতুন লঞ্চ করা একটি কোর্স টিম তাণ্ডব। বড় ভাই হিসেবে আমার একটা সাজেশন থাকবে, তোমরা এই কোর্সটিতে এনরোল করো। কেননা এখানে মাত্র 1 মাসে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি অর্থাৎ সায়েন্সের সবগুলো বিষয় একবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত কারণ হবে। যেহেতু এটা একটা এক্সাম ফোকাস কোর্স, তাই এক্সামের আগে যাতে তোমরা সবগুলো প্রিপারেশন নিতে পারো, সেই জন্য সেইভাবে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তাই আর দেরি না করে এখনই টিম দাও কোর্সটিতে এনরোল করে ভালো। কোর্সটিতে এনরোল করতে আমার ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিংকে মেসেজ দাও এবং নিজের প্রস্তুতি করে নাও 100-তে 100। তো ইয়াপ, এই ছিল আজকের ভিডিও আমার এসএসসিতে ফিজিক্সের স্টোরি এবং মিস্টেক গুলো নিয়ে, যাতে তোমরা সেখান থেকে লার্নিংস গুলো নিয়ে নিজেদের প্রস্তুতিকে আরো ভালোভাবে ঝালাই করে নিতে পারো।
আর তোমাদের যদি ফিজিক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে কিংবা কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। অ্যান্ড একটা লাস্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এমন আর অনেক নতুন নতুন টিপস পেতে। আর গিফটের কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে।